বেরিয়েছে রক্তজপা। এই তো সূর্য মামা ওইটা গেছে, এই যে সূর্য মামা কেবল উঠলো আর কি, লাল টকটকায় উঠতেছে, দেখতে খুবই সুন্দর দেখা যায় সকালবেলায় সূর্য মামা উঠলে। আর দেখেন ধান, সোনার বাংলা ধান। সরাগোনা খুব বড় বড় বাড়িতেছে, কারণ হলো এটা আগর পোনা তো, মাঘ মাসে গোসা, এই কারণে সরাগোনা একটু বড় বড় বাড়িতেছে। আবার কটা এই যে ফাল্গুন মাসে গোসা না, ওইটা সরা একটু ছোটো বাড়িব। এখনকার সরাগোনা খুব ভালো ভালো বাড়িতেছে। পুকুরে তো মনে করেন যে মাছ কিছু আসিল, মাছ মাইরে ফুরান হয়েছে, তো মানে মাছ নেই। এই যে পাশে আমার জমিটা এবছর বাগি দেওয়া হয়েছে। বাগি দেওয়াতে যেমন অর্ধেক ফসল পাওয়া যাবে না, কম পাওয়া যাবো, 3 ভাগের 1 ভাগ। এই যে ওটা ধান মনে করেন যে ফুলে বেড়াইতেছে আর কি, ধান ভালো হয়েছে, সুন্দর আলি হয়েছে। বুনছে এসাক ভাই, এসাক ভাই বুনছে এবছর। এই তোর আইসত কই, জায়গা 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 ধর। ওই যে সূর্য মামা উঠে গেছে, দেখছেন তো। সকালবেলায় আবহাওয়াটা খুব ভালো আর কি, সকালবেলা আবহাওয়াটা শরীরে একটু লাগলে খুব ভালো লাগে, আর সকালবেলা হাঁটাহাঁটি করলে খুব ভালো লাগে। অনেকদিন পর আর কি আমি সকালবেলা উঠলাম আর কি। তো শরীরে তেমন একটা ভালো না, আর একটা অসুস্থ মানুষ আসলো, জ্বর জ্বরে আসলো, ওনাকে পাশে থাকতে মনে করেন যে যত্ন জগাল করতে গেছে গা। এই মাথার জল দেওয়া, এইটা করা ওটা করা, রান্নাবাড়ি করা, সব কিছু করা আর কি। মানে বুঝতেই পারে না, কোন বাড়িতে যদি একটা অসুস্থ মানুষ থাকে তাহলে তার পিছনে আরেকজন অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। আসলে কি সত্যিকারই কি, আসলে দেশের আবহাওয়াটা মানে ঘুরে গেছে গা। মানে এখনকার দিনে যে বৈশাখ মাসের দিনে যে কুয়াশা পড়া, এটা মানে কোনোদিন দেখি নাই। কয়েকটা বছর ধরে আর কি দেখি, গত বছর একটু কম আসলে এবছর একটু বেশি বেশি আর কি। তাই সব কিছু যুগের সাথে তো, যে কলির যুগ পড়ছে, কলির যুগে হয়তো এইভাবেই থাকারই কথা। তো ভগবান যেভাবে রাখে এইভাবেই মনে করেন খুব ভালো, এটাই ভালো মনে করেন রাখবো। তো নিজেও তো কোনো নাই, কারণ হলো ভগবান যেভাবে যারে যেমনি রাখে ওটাই হলো সবার চেয়ে খুশি থাকতে হবে। তো আজকে সোমবার না, সোমবারে মঙ্গলবারে হয়তো একটা মানে আকাশের পরিস্থিতিটা খারাপ খারাপ, কোনো ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আছে আর কি। খবরে শুনলাম যে কোন দিক দিয়ে হইব তা বলুন যাবো না, ওরকম একটা আর কি খবর শোনা হয়েছে। যাই কল আমি একটু বাড়ির দিকে যাই, দিয়ে বাড়িতে দেখি কি কি করা যায় আর কি। সকালবেলায় একটু কাজ কাম আছে, এগুলো করতে থাকবো কল। তো দাদা আপনার চরণের শতকোটি ভক্তি নমস্কার হলো, মাসিমের চরণের শতকোটি ভক্তি নমস্কার হলো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই সবসময় মার কাছে প্রার্থনা করি। মাই জানি সবাইকে ভালো রাখুক, এটাই মার কাছে প্রার্থনা করি। তো তাছাড়া তো আমার এই অদম ব্যক্তি আর বলার মতো আর কিছু নাই।
সকালবেলা উঠলে মানে শরীরটা তো খুব অনেক পাতল পাতল লাগে, আর যদি একটু বেলা ঘুম পারি তাহলে কিন্তু শরীর একবারে মানে এমন খারাপ লাগে, শরীর ভার হয়ে থাকে, মানে শরীরটা ভার হয়ে থাকে আর শরীরটা সবসময় ম্যাচ 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 করে। এই যে আমাকে যে পুরকল গাছ, এই পুরকল যে কবাইব ধুন্দন জাংলা দেওয়া হয়েছে, আস্তে আস্তে হয়তো গাছে জাংলার উপর উঠতেছে আর কি। কবে যে উঠবো আর কবে যে ধরবো তা বলন যাবো না। দেখলে পাট শাক কিছু আছে, পাট শাক একটু একদিন খাওয়ান লাগবো আর কি। ইয়ে পাতাগুলো আবার মানে টেরা টেরা করে দিছে, হয়তো পোকা টোকা ধরে। আর এদিকে আছে যে দাঁড়া, এই দাঁড়াগুলো আর কি আস্তে আস্তে একটু বড় হইতেছে, লেখাই তো খুব ভালো লাগবে আর কি। ও আর করে কষ্ট আছে, ভুট্টার আবাদ করা না অনেক কষ্ট। দেখেন ভিতর অংশ দেখা যায় না আর কি, কদিন পরে দেখা যাবো। কলা গনে যান কিনা ইয়েগুলো ওই দেখা যায়। এই দেখেন এই যে ভিতরের এরকম শুকনো, এই যে হলুদ হলুদ বর্ণ দেখছেন, কলা এই যে তুলতেছে, যে অনেক জায়গা রয়েছে রে তুলবার নিকে। এই যেগুলো পরে শেষে এগুলো জ্বালানি হবে। এই যে দেখেন একটা কলা, এই যে খুব সুন্দর, একটা গাছে 2টা করে কলা আসে। ওই উত্তর পাশে একটা ক্ষেত, ওটা কিন্তু মাথা কাটে নাই, ওটা মাথা হয়তো কাটে দেবো কয়েকদিন পরে। তো কাইটা দিলে পরে তো এরকম হবে আর কি, এরকম হইলে পরে পরে ভুট্টাটা হয়তো তুলে নিয়ে যাবে। তাই তো পশ্চিম পাশে পরিবেশটা আর কি সুন্দর, মানে সব ফসলই আছে, ভুট্টা আছে, ধান আছে, মানে ওদিকে গেলে সবজিও আছে, সবজি আবাদও আছে, সবই আছে। তো আসলে ওইদিকে আমি কম আসি, তো শরীর অসুস্থতার দিকে মনে করেন যে শরীর সুস্থ থাকলে সব কিছু মনে করেন যে এই এই কাজ করো এমন নয়, একটা মনের আগ্রহ থাকে, তারপরে মনের একটা উৎসাহ থাকে। কিন্তু শরীর অসুস্থ থাকলে কোনো কিছু ভালো লাগে না আর কি। নিজেও শরীর অসুস্থ, আবার বাড়িতেও কৃষ্ণর কতদিন জ্বর গেছে, আবার কৃষ্ণর মার কতদিন জ্বর গেল, কালকের থেকে একটু ভালো। যাই গতকাল মির্জাপুর যাওয়ার কথা ছিল, যাইতে পারি নাই। সকালবেলা ভাত নিয়ে লাগে। শুভ সকাল সবাইকে, নমস্কার। আশা করি সবাই ভালো আছেন, আমি ভালো আছি। সকালবেলায় মানুষে কইছে না যে যতই কাজ করো কিন্তু ভাত না খেলে কেউ বাঁচতে পারবে না। আমি সকালবেলায় বাচ্চার জিনিস নিয়েছি, যেহেতু মানুষের প্রধান খাদ্য হয়েছে ভাত। ভাতটা নিয়েছি কিনবে, হাঁস আছে, হাঁস বের করে হাঁসে খাবার দিব। হাঁস ফিটার বসি খাই, তারপরেও আবার ধান খাওয়া শিখেছি, আবার ভাত খাওয়াও শিখেছি। আমাকে সাথে হাঁসে ভাত খাই। চলেন হাঁস বের করে নিই। ম্যাজিক ম্যাজিক, এই যে দেখছি।
হ্যাঁ ফ্যামিলি দিয়েছি এমরা হয়ে ইয়ে দিব কাম করলে ভরা হচ্ছে হ্যাঁ যা জলে যা জলে যা এমনি সুন্দরী ভালো